অশ্বত্থামা। অশ্বত্থামাকে। অশ্বত্থামা ছিলেন পাণ্ডব ও কৌরবদের গুরু দ্রোণাচার্যের পুত্র। তিনি তার বাবার মতো তীরন্দাজিতে শক্তিশালী এবং দক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত যুদ্ধের আগে গুরু দ্রোণাচার্য অনেক জায়গা ঘুরে হিমালয়, ঋষিকেশ পৌঁছেছিলেন। সেখানে তামাশা নদীর তীরে একটি ঐশ্বরিক গুহায় তাপেশ্বর নামে একটি স্বয়ংসম্পূর্ণ শিবলিঙ্গ রয়েছে। এখানে গুরু দ্রোণাচার্য এবং তার স্ত্রী মাতা কৃপা শিবের কাছে তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে পুত্রের আশীর্বাদ করেন। কিছুদিন পর মা কৃপা একটি সুন্দর উজ্জ্বল সন্তানের জন্ম দেন। তার জন্মের সঙ্গে সঙ্গে তার গলায় হিনহিনার শব্দ শোনা যায়, যার কারণে তার নাম রাখা হয় অশ্বত্থামা। জন্ম থেকেই অশ্বত্থামার মাথায় একটি মূল্যবান রত্ন ছিল, যা তাকে দানব, অস্ত্র, রোগ, দেবতা, সাপ ইত্যাদি থেকে মুক্ত রেখেছিল। তিনি মুনি অশ্বত্থামাকে বার্ধক্য, ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তি থেকে রক্ষা করেছিলেন। ভগবান শিবের সেই শক্তিশালী ঐশ্বরিক রত্ন অশ্বত্থামাকে প্রায় অপরাজেয় এবং অমর করে তুলেছিল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাভারত যুদ্ধের সময় গুরু দ্রোণাচার্যজি হস্তিনাপুর, বিরাট রাজ্যের প্রতি আনুগত্যের কারণে কৌরবদের পক্ষে থাকা উপযুক্ত বলে মনে করেছিলেন। অশ্বত্থামা তার পিতার মতো বিজ্ঞান ও অস্ত্রশিল্পে পারদর্শী ছিলেন। তিনি মহাভারত যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি মহাভারত যুদ্ধে কৌরব পক্ষের অন্যতম সেনাপতি ছিলেন। তিনি ঘটোৎকচের পুত্র অঞ্জন পর্বকে হত্যা করেন। তিনি দ্রুপদ কুমার, শত্রঞ্জয়, বালনিকা, জয়নিকা, জয়স্য এবং রাজা শ্রুতাহুকেও হত্যা করেছিলেন। তিনি কুন্তিভোজের 10 পুত্রকে হত্যা করেন। মহাভারতের যুদ্ধে পিতা পুত্র জুটি পাণ্ডব সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। পাণ্ডব সেনাবাহিনীর পরাজয় দেখে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কূটনীতি গ্রহণের পরামর্শ দেন। এই পরিকল্পনার অধীনে তথ্য প্রচার করা হয়েছিল যে অশ্বত্থামাকে হত্যা করা হয়েছে। গুরু দ্রোণাচার্য যখন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছ থেকে অশ্বত্থামার সত্য জানতে চান, তখন তিনি উত্তর দেন, অশ্বত্থামাকে হত্যা করা হয়েছিল, কিন্তু গজকে। কিন্তু তারা খুব নিচু কণ্ঠে বলল, কিন্তু, আর তারা মিথ্যা কথা থেকে রক্ষা পেল। এই ঘটনার আগে পাণ্ডবরা এবং তাদের সমর্থকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছিলেন যে এটি সত্য হবে কিনা। একই সময়ে শ্রীকৃষ্ণ একটি শঙ্খ দেন, যার শব্দ থেকে গুরু দ্রোণাচার্য শেষ শব্দটি শুনতে পাননি। তার প্রিয় পুত্রের মৃত্যুর খবর শুনে তিনি হাত নামিয়ে যুদ্ধক্ষেত্রে চোখ বন্ধ করে দেন। গুরু দ্রোণাচার্যকে নিরস্ত্র দেখে দ্রুপদীর ভাই দুষ্টদ্যুম্ন তলোয়ার দিয়ে তার মাথা কেটে দেন। গুরু দ্রোণাচার্যের নৃশংস হত্যার পর পাণ্ডবরা জয়ী হতে শুরু করেন। এইভাবে মহাভারতের যুদ্ধে কৌরবরা অর্জুনের তীর এবং ভীমসেনের গদা দ্বারা ধ্বংস হয়েছিল। কুস্তি ম্যাচে ভীমসেন দুষ্ট ও উদ্ধত দুর্যোধনের উরুও ভেঙে দিয়েছিলেন। তার রাজা দুর্যোধনের এই অবস্থা দেখে এবং তার পিতা দ্রোণাচার্যের মৃত্যুর কথা স্মরণ করে অশ্বত্থামা অধৈর্য হয়ে পড়েন। দুর্যোধন জল বাঁধার শিল্প জানতেন। তাই তিনি যে হ্রদের কাছে গাধার লড়াই চলছিল সেখানে প্রবেশ করেন এবং জল বেঁধে নিজেকে লুকিয়ে রাখেন। দুর্যোধন পরাজিত হওয়ার সাথে সাথে যুদ্ধে পাণ্ডবদের বিজয় নিশ্চিত হয়ে যায়। সমস্ত পাণ্ডব দল এই বিজয়ে আনন্দিত হয়। দ্রোণাচার্যকে হত্যা করার পর অশ্বত্থামা তার পিতার নৃশংস হত্যার প্রতিশোধ নিতে পাণ্ডবদের উপর নারায়ণ শাস্ত্র ব্যবহার করেছিলেন, যার কাছে সমগ্র পাণ্ডব সেনাবাহিনী তাদের অস্ত্র সমর্পণ করেছিল। যুদ্ধের পর অশ্বত্থামা দুষ্টদ্যুম্নকে হত্যা করেন। অশ্বত্থামা তার পুত্র পরীক্ষিত, যিনি অভিমন্যুর বিধবা উত্তরার গর্ভে ছিলেন, তার উপর ব্রহ্মাস্ত্রের একটি পরিমার্জিত, জটিল এবং পরিবর্তিত রূপ ব্রহ্মশির অস্ত্র ব্যবহার করেছিলেন। লুকিয়ে তিনি পাণ্ডবদের শিবিরে পৌঁছেছিলেন এবং নিয়মের বিরুদ্ধে ঘোর কালরাত্রির রাতে কৃপাচার্য ও কৃতবর্মার সহায়তায় পাণ্ডবদের অবশিষ্ট সাহসী মহারথীকে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, তিনি পাণ্ডব ও দ্রৌপদীর 5 পুত্রকেও হত্যা করেছিলেন। অশ্বত্থামার এই পতিত কাজটি সকলের দ্বারা নিন্দিত হয়েছিল,
কিন্তু দুর্যোধন তার মৃত্যুর আগে অশ্বত্থামার এই কাজে খুব সন্তুষ্ট ছিলেন। পাণ্ডব শিবিরের বাইরে অশ্বত্থামা ভগবান শিবের এক ভয়ঙ্কর রুদ্র রূপের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি নির্ভীকভাবে ভগবান শিবকে তার ভক্তিতে সন্তুষ্ট করেছিলেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব তার প্রকৃত রূপে আবির্ভূত হন এবং তাকে একটি শক্তিশালী ঐশ্বরিক তলোয়ার প্রদান করেন এবং অশ্বত্থামার শরীরে তার পূর্ণ রূপে প্রবেশ করেন, যা তাকে সম্পূর্ণরূপে অপরাজেয় করে তোলে। অন্যদিকে শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই তার যোগ শক্তি থেকে বুঝতে পেরেছিলেন যে সেই রাতে পাণ্ডব শিবিরে কি বিশৃঙ্খলা ঘটতে চলেছে, তাই অশ্বত্থামার ধ্বংসাত্মক ক্রোধ থেকে পাণ্ডব ও সাত্যকীকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই তাদের শিবির থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রৌপদী তার ছেলেদের হত্যার জন্য শোকার্ত হয়ে কাঁদতে শুরু করেন। দ্রৌপদীর বিলাপ শুনে অর্জুন অশ্বত্থামাকে তালাক দেওয়ার শপথ নেন এবং গান্ধিব ধনুক দিয়ে অর্জুন অশ্বত্থামাকে অনুসরণ করেন এবং কৃষ্ণকে তার সারথি করেন। অশ্বত্থামা যখন কোথাও সুরক্ষা পাননি, তখন তিনি অর্জুনকে লক্ষ্য করার জন্য শক্তিশালী ব্রহ্মশির অস্ত্র ব্যবহার করেছিলেন। অশ্বত্থামা ব্রহ্মশিরা চালনার সঙ্গে পরিচিত ছিলেন, কিন্তু নিঃস্রমণ ফিরিয়ে আনা সম্পর্কে অবগত ছিলেন না। অর্জুন যখন তার দিকে আগুন আসতে দেখেন, তখন তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, হে জনার্দন, আপনি এই 3 গুণ সৃষ্টির সৃষ্টিকর্তা। সৃষ্টির শুরুতে এবং শেষে আপনি একা থাকেন। আপনি আপনার ভক্তদের রক্ষা করার জন্য অবতার গ্রহণ করেন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি রুক্ষ এবং তুমি রুক্ষ। এই মহা অগ্নি কোথা থেকে আমার দিকে আসছে এবং কিভাবে তা আমাকে রক্ষা করবে, আমাকে বলুন। কৃষ্ণ কহিলেন, হে হনুমান, আপনার জীবন গুরুতর বিপদের মধ্যে রয়েছে। এর থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে আপনার ব্রহ্মশির অস্ত্র ব্যবহার করতে হবে, কারণ এটি অন্য কোনো অস্ত্র দ্বারা প্রতিরোধ করা যায় না। শ্রীকৃষ্ণের এই মন্ত্র শুনে মহারথী অর্জুনও সঙ্গে সঙ্গে তার ব্রহ্মশির অস্ত্রকে লক্ষ্য করেন। 2টি মারাত্মক ও ধ্বংসাত্মক ব্রহ্মশিরের অস্ত্র একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং একটি বড় আগুন জেগে ওঠে এবং 3টি জগৎকে পুড়িয়ে ফেলতে শুরু করে এবং সমগ্র মানুষ তাদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই বিশাল ধ্বংস দেখে বেদব্যাস ও নারদ তার সামনে উপস্থিত হন এবং তাকে তার ধ্বংসাত্মক অস্ত্র প্রত্যাহার করতে বলেন। এই কথা শুনে অর্জুন তার অস্ত্র ফিরিয়ে দেন এবং তাকে শান্ত করেন, কিন্তু অশ্বত্থামা তা করতে পারেননি, তাই রাগে তিনি তার অস্ত্রের দিক উত্তরের গর্ভের দিকে পরিবর্তন করেন। এই কাজ দেখে পাণ্ডবরা খুব রেগে যান এবং ক্ষিপ্ত হয়ে অশ্বত্থামাকে ধরে বেঁধে ফেলেন। অর্জুন বলিলেন, হে মহাবিশ্বের প্রতিপালক, ধার্মিক, নিদ্রিত, অসচেতন, মাতাল, পাগল, অজ্ঞ, প্রথহীন, নারী ও শিশুকে হত্যা করা ধর্ম অনুসারে নিষিদ্ধ। সে ধর্মের বিরুদ্ধে কাজ করেছে, যদি সে বেঁচে থাকে তবে সে আবার পাপ করবে। সুতরাং অবিলম্বে তাকে হত্যা করুন এবং তার কাটা মাথাটি দ্রৌপদীকে উপহার দিন এবং আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। আসলে কৃষ্ণ দেখতে চেয়েছিলেন অর্জুন তার কথা শোনার পর কি পদক্ষেপ নেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিন্তু কৃষ্ণের এই কথা শোনার পরেও ধৈর্যশীল অর্জুন অশ্বত্থামকে জীবিত শিবিরে নিয়ে যান এবং তাকে দ্রৌপদীর সামনে হাজির করেন। গুরুপুত্রকে পশুর মতো বাধা দেখে দ্রৌপদীর কোমল হৃদয় গলে যায়। তিনি গুরুপুত্রের কাছে মাথা নত করে অর্জুনকে তাকে মুক্তি দিতে বলেন, হে আর্যপুত্র, এরা গুরুপুত্র এবং ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণকে সর্বদা পূজা করা হয় এবং তাকে হত্যা করা পাপ। তাদের বাবার কাছ থেকেই আপনি এই বিস্ময়কর অস্ত্রগুলি শিখেছেন। পুত্র হিসাবে আচার্য দ্রোণ আপনার সামনে বন্দী হিসাবে দাঁড়িয়ে আছেন। তার মা আমার মতো তার মৃত্যুতে শোক করবে এবং তার ছেলেও শোক করবে। পুত্রের প্রতি বিশেষ অনুরাগের কারণে তিনি দ্রোণাচার্যের সঙ্গে সতী হননি। আমার আত্মা সবসময় আমার সঙ্গে থাকবে। আমার মৃত ছেলেরা তাদের হত্যা করে ফিরে আসতে পারে না, তাই তাদের ছেড়ে দিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রৌপদীর ন্যায়বিচার ও ধার্মিকতার এই কথা শুনে সবাই তার প্রশংসা করলেও ভীমের রাগ কমেনি।
কৃষ্ণ উত্তর করিলেন, হে অর্জুন, ধর্মগ্রন্থ অনুসারে পতিত ব্রাহ্মণকে হত্যা করাও পাপ এবং ভুক্তভোগীকে শাস্তি না দেওয়াও পাপ। তাই যা ঠিক তাই করুন। তারা যা বলছেন তা বুঝতে পেরে অর্জুন তলোয়ার দিয়ে অশ্বত্থামার চুল কেটে ফেলেন এবং তার মাথা থেকে সেই শক্তিশালী ঐশ্বরিক রত্নটিও কেটে ফেলেন। মারধরের কারণে সে অচেতন হয় পড়ে। সেই মুহূর্তেই সে একজন নির্দোষ মহিলা এবং তার অনাগত সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু চুল কাটার ফলে এবং পুঁতি ভেঙে যাওয়ার ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েন এবং মাথা নত হতে থাকে। একই অবমাননার মধ্যে অর্জুন তাকে শিবির থেকে বহিষ্কার করেন। অশ্বত্থামার কৃতকর্মের জন্যই শ্রীকৃষ্ণ 3000 বছর ধরে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যে, আপনি যেমন পতিত কর্মগুলি করেছেন এবং দ্রৌপদীর প্রেমকে চিরকাল শোক করেছেন, তেমনি আপনিও আপনার এই মূল্যবান রত্নটি বিচ্ছিন্ন হওয়ার ফলে হওয়া ক্ষত নিয়ে বেঁচে থাকবেন। আপনি মৃত্যুর সন্ধান করবেন কিন্তু আপনি মারা যাবেন না। শারীরিক ও মানসিক আঘাত ভোগ করার সময় আপনি অন্যদের যে যন্ত্রণা দিয়েছেন তা আপনি অনুভব করতে পারবেন এবং কখনোই শান্তি পাবেন না, কেবলমাত্র এই অশ্বত্থামার কুষ্ঠরোগ হওয়ার পরেই। পবিত্র স্কন্দ পুরাণ অনুসারে পরে ঋষি বেদ ব্যাসের পরামর্শে অশ্বত্থামা বহু বছর ধরে ভগবান শিবের প্রতি কঠোর তপস্যা করেছিলেন এবং তার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব অবশেষে অশ্বত্থামকে শ্রীকৃষ্ণের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন। এবং এটিও বলা হয় যে এই মুহূর্তটি ছিল যখন অশ্বত্থামা ভগবান শিবের আশীর্বাদে অমর হয়ে গিয়েছিলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল 7:30টায় একটি নতুন উপস্থাপনা নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যতটা সম্ভব লাইক বা শেয়ার করুন। আপনাকে ধন্যবাদ।